আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুকিং বাই তানিশাতে। আজকে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে ঘরে তৈরি করা যায় খিচুড়ি। আর অনায়াসে মানুষ খুব সহজে এটা খেয়ে ফেলতে পারবে কিছুক্ষণের মধ্যে। তো চলুন কিভাবে বানাতে হয় তা দেখিয়ে দিই। প্রথমত একটা পাতিল নিব, যেটাতে আমরা খিচুড়িটা তৈরি করে নিব। এটাকে আমরা ইন্ডাকশন চুলাতেই দিব। আর আমি কতটুক হিটে দিচ্ছি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সর্বোচ্চ যেটা রয়েছে সেটাই দিব, মানে অর্থাৎ 2000 রয়েছে, আমি 2000টাই দিয়েছি। যে পাত্রে আমি খিচুড়িটা রান্না করব সেই পাত্রটাকে আমি কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিচ্ছি, যাতে চুলাটা একটু গরম হয়ে যায়। এই পর্যায়ে আমরা এখানে পরিমাণ মতো তেল ব্যবহার করব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে কিছু মশলা ইউজ করব, যেমন এলাচ, দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকাভাবে যাতে হয়ে যায় বা নরম হয়ে যায় সেই দিকে খেয়াল রাখবো এবং অনবরত নাড়তে থাকবো। তাহলে কি হবে, তেলের সাথে পেঁয়াজটা ভালোভাবে মিশে যাবে এবং যতক্ষণ একটা স্মেল বের হবে বা বাদাম পেঁয়াজের একটা স্মেল থাকে, সেটা যতক্ষণ না বের হবে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকবো। পর্যায়ে কিছু জিরা ব্যবহার করেছি। এখানে 2 রকমের জিরা রয়েছে, একটা মিষ্টি জিরা আর একটা নর্মাল জিরা। আমি দোনোটা থেকেই অল্প অল্প করে ব্যবহার করেছি এবং সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন করে রসুন বাটা এবং আদা বাটা। এটা আমি ফ্রোজেন করে রেখেছি, তো যার কারণে এটা কিউব আকারে রয়েছে। এটাও আমরা ভালোভাবে মিশিয়ে নিব, যাতে পেঁয়াজের সাথে এবং মশলার সাথে ভালোভাবে এগুলো মিশে যায়। তো দেখেন, এটাকে একদম গলা অবস্থায় নিয়ে এসেছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কিছু মশলা ব্যবহার করব, যেগুলো না দিলে নয়, সেগুলো ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। এটা আপনারা যতটুকু রান্না করবেন তার আন্দাজ মতো দিবেন আপনারা। আমি এখানে মরিচ গুঁড়া দিয়েছি, হলুদ গুঁড়া দিয়েছি, ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দোনোটাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আপনারা যে যেমন খেতে পারেন বা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিবেন। ততক্ষণে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কিছু চাল এবং মসুর ডালটি আলাদা জায়গায় ধুয়ে রেখেছিলাম, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। ভালোভাবে সবগুলো দিয়ে রেখেছি এখানে। সাথে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী খাবেন, যদি বেশি ঝাল খান তাহলে বেশি দিবেন, আর যদি কম ঝাল খান কম দিবেন। তো অনবরত নাড়তেই হবে এ পর্যায়ে মশলার সাথে, যাতে চাল এবং ডালগুলো ভালোভাবে মিশে যায়। তো নাড়ার পর আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। তো পানি এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি। জিনিস মনে রাখতে হবে, এখানে আমি যতটুকু চাল ব্যবহার করেছি অবশ্যই তার ডাবল আমরা এখানে পানি ব্যবহার করব। অর্থাৎ এখানে যদি 1 কাপ চাল ব্যবহার করা হয় অবশ্যই পানি 2 কাপ দিতে হবে। এই পর্যায়ে আমি ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি এবং ভালোভাবে ঢাকনা দিয়ে দিয়েছি যতক্ষণ না এটা হচ্ছে। এই অবস্থায় এ পর্যায়ে আমি ইন্ডাকশন চুলাটার পাওয়ার দিয়েছি 1000। তো এর সাথে সাথে আমি কিছু ধনিয়া পাতাও ইউজ করে নিয়েছি। পানিটা দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে এবং গায়ে গায়ে লেগে আসছে। এ পর্যায়ে আরও একটু ভালোভাবে হওয়াতে হবে, যাতে পানিগুলো একদম সম্পূর্ণ শুকিয়ে যায়। এই দেখেন আমার খিচুড়িটা তৈরি হয়ে গেছে এবং দেখতেও কালারটা অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই এটা আপনি ডিম ভাজি দিয়েও খেতে পারেন বা আচার দিয়েও খেতে পারেন, যে যেভাবে খেতে পারেন অনেক মজা হয়। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।